নিজে খারাপ থাকি, অসুবিধা নেই, কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না। আমি সেই বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি আপন ভেবে নিই। অসম্মানের কোরমা পোলাও খাওয়ার চেয়ে সম্মানের ডাল ভাত খাওয়া অনেক দামি। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল, মানুষ মুক্ত ছিল। ফোন যখন থেকে মুক্ত হলো, মানুষ ফোনে বন্দী হয়ে গেল। মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে। ব্যবহারটা ঠিক করো, ওটাই থাকবে মৃত্যুর পর। টাকা পয়সা বাড়ি গাড়ি তো অন্যজন ভোগ করবে। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। নিজের ব্যক্তিগত কথা যতক্ষণ নিজের মধ্যে রাখতে পারবে, ততক্ষণ সেটা ঔষধ, আর ছেড়ে দিলে সেটা বিষ। তুমি ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্টবাদী মানে তুমি শত্রু। সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। বর্তমান যুগে ভালো থাকার একমাত্র উপায় হলো চোখে, মুখে এবং কানে তালা লাগিয়ে দাও। শৈশবের সেই আইসক্রিম বিক্রি করা লোকটা আজও আছে, শুধু হারিয়ে গেছে শৈশবের সেই দিনগুলো। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক নয়। যারা খুব জোরে কথা বলে, চিল্লাচিল্লি করে, তারা বিপজ্জনক নয়। প্রকৃত বিপজ্জনক তো তারা যারা কানে কানে ফিসফিস করে। যে সংসারে স্বামী পরিশ্রমী আর স্ত্রী বুদ্ধিমতী, সেই সংসারে সুখের অভাব হয় না। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমাকে দাম দেবে না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। মানুষ আগামীকাল বাঁচবে কিনা সে চিন্তা নাই, কিন্তু কাল কাকে কিভাবে ঠকানো যায় সেই চিন্তা ঠিকই আছে। বিড়ালের মতো 100 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচা উত্তম। অল্পতেই কেঁদে ফেলা মানুষের মন সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। তোমার সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করো, তুমি অসুস্থ হলে সে যেন ডাক্তার নিয়ে আসে, উকিল নয়। সময় বদলে যাবে, কিন্তু আঘাত করা মানুষগুলোর কথা সব সময় মনে থেকে যাবে। বিপদে পড়লেই দেখবে চেনা মানুষের অচেনা রূপ। মানুষ হচ্ছে বহুরূপী, নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তে রং বদলায়। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। নিজে ঠিক থাকলেই হলো, লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয়। ইতিহাস সাক্ষী আছে, পিছন থেকে ছুরি মারে আপনজনেরাই। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় নেয় না। জীবন সঙ্গী হওয়া উচিত ঠিক তালা চাবির মতো, প্রয়োজনে ভেঙে যাবে, তবুও অন্য চাবি দিয়ে কখনো খুলবে না। নিজেকে সময় দাও, দিন শেষে তুমি ছাড়া তোমার আপন কেউ নাই। ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কিন্তু কোনোদিনও কাউকে ঠকাতে শিখিনি। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই,
কিছু আঘাতের বিচার হাসি মুখে ছেড়ে দিতে হয়। যখন বিপদে পড়বে তখন বুঝতে পারবে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। শ্বশুরবাড়িতে মেয়ে অত্যাচারিত হয়ে ডিভোর্স চাইলে মেয়ের পাশে দাঁড়াও, কারণ মৃত কন্যার থেকে ডিভোর্সি কন্যা অনেক বেশি সম্মানের। অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়। এটাই স্বাভাবিক, কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে আর বই রাস্তায়। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ পৃথিবীতে সব আপন মানুষ আপন হয় না। তোমার কদর ততক্ষণ থাকে যতক্ষণ তুমি অন্য কারো কাজে লাগবে। হারিয়ে গিয়েছে ডাকপিয়ন, হারিয়ে গিয়েছে চিঠি, হারিয়ে গিয়েছে তোমার আমার কাগজে লেখা স্মৃতি। কচু পাতা দেখেছ নিশ্চয়ই, ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারতে পারলেই মুখটা ভালো। সব মেয়ে টাকার পাগল হয় না, কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি। নিজের অবস্থান থেকে খুশি থাকো, হয়তো তুমি যতটুকু পেয়েছ অন্য কারো কাছে সেটা স্বপ্ন। আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে তোমার বাবার টাকার উপর। কন্যা সন্তান পেতে হলে ভাগ্য করে জন্মাতে হয়, কারণ কন্যা সন্তান সবার হয় না। যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও দূরের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে। স্ত্রী হিসেবে আপনি তখনই সার্থক যখন আপনার স্বামীর দোষ ত্রুটিগুলো কাউকে বলে না, আলাদা করে আপনাকে শুধরে দিবে। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝাটা ততটাই কঠিন। ছোটবেলা হারিয়ে যায় বড় হওয়ার ফাঁকে, আজও কি কেউ বিকেল হলে খেলবি বলে ডাকে? স্ত্রী যদি হিসেবি হয় স্বামী থাকে রাজা বাদশার মতো, আর স্বামী যদি হিসেবি হয় তাহলে স্ত্রী থাকে ফকিন্নিদের মতো। আজকের দিনে মেনে নিলে তুমি ভালো, আর না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, আর মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। জীবনে সব ঝড় তোমার ক্ষতি করার জন্য আসে না, কিছু কিছু ঝড় আসে তোমার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। তুমি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে রাজি, স্বার্থ শেষ হলে সেই তোমাকে ছেড়ে দিবে। ধনী অথবা গরিব, ইটস ডাজন্ট ম্যাটার। স্বামী সৎ মানেই মেয়েটা সুখী। মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায়। ভেঙে পড়ার কিছু নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো টাকা, যেটায় হাজারো সম্পর্ক বিচ্ছিন্ন করে। এই পৃথিবীতে মা বাবার থেকে আপন কেউ নেই। মানুষ তোমার বদনাম করে তিনটি কারণে। নাম্বার 1, যখন সে তোমার অবস্থায় পৌঁছাতে পারে না। নাম্বার 2, তোমার যা আছে তাদের সেগুলো নেই। নাম্বার 3, তারা তোমার মতো হতে চায় কিন্তু হতে পারে না। কন্যা সন্তান হলো এমন এক ফুল যে সব বাগিচাতে ফোটে না। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করো না। মনে রেখো, পাথর কিন্তু নিজের ওজনের জন্যই ডুবে যায়। যদি কারো সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায়
তবে তার গোপন কথাগুলো গোপন রেখো। এটা একটা সম্পদ। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় জানতে হবে। পৃথিবীতে কোনো মানুষই অশান্তি চায় না, অথচ সকল অশান্তির কারণই হলো মানুষ। তুমি যত মিশুক হবে, মানুষ তোমাকে ততই সস্তা মনে করবে। যে সংসারে স্বামী স্ত্রী অনেক ফ্রেন্ডলি, যাদের ঝগড়া করতেও দেরি হয় না, আবার মিলে যেতেও দেরি হয় না, যারা সব সময় খুনসুটি করে, সেই সংসারে সুখ বেশি থাকে। তুমি টাকা কামাও, সম্পর্ক মানুষ নিজে বানাবে। টাকা ভিক্ষা করেও পাওয়া যায়, কিন্তু সম্মান নয়। ওটা কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। কন্যা সন্তান কখনো অভিশাপ হয় না, কন্যা সন্তান হলো আশীর্বাদ। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। একটি মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করে না। কার বাবা পেশায় কি, সেটা বড় কথা নয়, তিনি যে একজন বাবা, এটাই বড় কথা। যে দেশে জাতীয় ফল খেতে হাতে তেল মাখতে হয়, সে দেশে সুবিধা পেতে হলে তেল মারা তো অনিবার্য। রাত 12টার পরে তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। বেঈমান এবং স্বার্থপরেরা ঠিকই ভালো থাকে, ভালো থাকে না শুধুই বোকা মানুষগুলো। শত্রু তোমার আশেপাশেই থাকে, তোমার সরল মন মানসিকতার কারণে তুমি তাদের চিনতে পারো না। যে টাকা ধার নেয় সে ছোট হয় একবার, আর যে টাকা ধার দেয় সে ছোট হয় বারবার। গোপনে যে দান করে সে হয় দাতা, যে দান করার সময় ছবি তোলে সে শুধুই বিজ্ঞাপন দাতা। তোমার পেছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনেই রাখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দিবে। চরিত্র আর কর্ম পরিষ্কার রাখো, কাপড় ময়লা হলেও চলবে। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বড় বিশ্বাসঘাতক। তুমি ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। অর্থহীন পুরুষ এবং সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায়। সস্তা কাপড় পরা মানে তুমি গরিব এমনটা নয়। মনে রেখো, তোমার একটি পরিবার রয়েছে, পরিবারের সদস্যদের দায়িত্ব তোমার উপর। সমাজকে দেখিয়ে বেড়ানো তোমার কাজ নয়। মুখের উপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। সুন্দর ব্যবহার তোমার সঞ্চয়, যা কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। স্বার্থপরদের মনে অতীতের কোনো স্মৃতি থাকে না, থাকে শুধু বর্তমানের সুযোগ আর ভবিষ্যতের লাভের হিসাব। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষের প্রশংসা তো শত্রুও করে। বাপের টাকায় ফুটানি মারিও না, মারো নিজে খেটে। সবার হয়েছে তোমারও হবে, শুধু একটু লেটে। আজব মানুষ আমরা, নাটক দেখে কাঁদি আর বাস্তবতা দেখে হাসি। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে মন্দ গল্প শোনো, তাহলে বুঝে নিও
তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। বাস্তবতা হলো, বড় বড় চেয়ারের বসা লোকের কাছে গরিবের টাকা ও সময়ের কোনো মূল্য নেই। পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয়। কোকিলের কণ্ঠ আছে, কিন্তু রূপ নেই। রূপ আছে ময়ূরের, কিন্তু তার ইচ্ছা নেই। ইচ্ছা আছে মানুষের, কিন্তু তার সন্তুষ্টি নেই। সন্তুষ্টি আছে সাধুর, কিন্তু তার সংসারে নেই। একজনের কথা আরেকজনের কাছে না লাগিয়ে ক্রিম লোশন লাগাও। এই শীতে চামড়া ভালো থাকবে। মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব। আশা ছেড়ো না, মনে রেখো, ভেঙে যাওয়া গাছ থেকেও নতুন গাছের জন্ম হয়।